তো খুব কঠিন ব্যাপার। না আমরা জাতিকে বুঝাতে পেরেছি, না জাতি বুঝতে পেরেছে বিচার কি জিনিস। নইলে মানুষ কুকুর সিরিগালের মতো এভাবে অন্যায় করে বেড়ায়? মানুষের অন্যায়কে নকল করতে করতে আল্লাহ এমন বেশি করে বলেছেন, এক জায়গাতে বলছেন ওরা বুঝেও বুঝে না, ওরা শোনেও শোনে না, ওরা দেখেও দেখে না। ওরা দেখে না দেখার মতো চলে, ওরা শোনে না শোনার মতো চলে, ওরা বুঝে না বুঝার মতো চলে। উলাইকা কাল আনাম, ওরা হলো পশু প্রাণীর মতো, ওরা হলো কুকুর শ্রীগালের মতো। এরপরে বলছেন বাল হুয়া আদাল, তার চেয়ে খারাপ। না, এই সারা হবে না। আপনি এসেছেন, চুপ বসে থাকেন, এক খেয়ালে থাকেন, এটা আমি চাচ্ছি। তার মানে কথার মাঝে আপনিও আছেন। আপনি যে আমার কথায় সাড়া দিচ্ছেন বোকা ছেলে, তো তোমার মা তো ওখানে ল্যাংটায় বসে আছে। তোমার মায়ের পরনে ছোট ব্লাউজ আছে, যার হাতের বাহু থেকে কবজি পর্যন্ত দেখা যায়, এটুকু তোমার মা ফিরে রেখেছে? তোমার মা ধর্মকে পাগল পেয়েছে? তোমার মায়ের লজ্জা হয় না, শরম হয় না? কি ভাবো তুমি? তোমার বোন এখানে না শীতের দিনে নগ্ন পোশাক পরে বসে আছে। তোমার বাপ কাপুরুষ, জাতিকে ফাঁকি দিয়েছে, পরিবারটাকে ধ্বংস করেছে। তোমার বাপ কাপুরুষ, এই কাপুরুষকে আল্লাহর নবী বারবার বলেছেন তুমি বিবাহ করো না। তুমি একজন কাপুরুষ, তুমি পরিবার কন্ট্রোল করতে পারবে না। পরিবার তুমি কন্ট্রোল করতে পারবে না, অযথা তুমি বিবাহ করছো। তোমার ছেলে মেয়ে জেনা করে বেড়াবে, নগ্ন হয়ে হাট বাজার করে বেড়াবে, স্কুল কলেজে নগ্ন পোশাকে ঘুরবে। তুমি কাপুরুষ বিবাহ করবা কেন? বিবাহ করলে পুরুষ হওয়া লাগে, ক্ষমতা লাগে। ছেলে মেয়ে 19-20 করতে পারবে না, এর নাম ক্ষমতা। স্ত্রী 19-20 করতে পারবে না, এর মানে ক্ষমতা। তুমি খামাখা জাতিকে ফাঁকি দেওয়ার জন্য, জাতিকে কলুষিত করার জন্য বিবাহ করেছো কেন? এই যে গার্মেন্টসে, গাজীপুরে যে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে গার্মেন্টস আছে, এগুলো কি সব হিন্দুর মেয়ে? সবাই কি হিন্দুর মেয়ে? তো কাপুরুষ বিবাহ করলো কেন? কেন আপনাকে আমি বলিনি তার বাপ ছেলে মেয়েকে খাওয়াবে তার বাপের জমিদারি দিয়ে? যদি সম্ভব না হয় তাহলে তার বাপ ছেলে মেয়েকে খাওয়াবে নিজে ব্যবসা বাণিজ্য করে। যদি সম্ভব না হয় তাহলে বাপে ছেলে মেয়েকে খাওয়াবে কলা বিক্রি করে। যদি সম্ভব না হয় তাহলে বাপ ছেলে মেয়েকে খাওয়াবে চকলেট বিক্রি করে। যদি সম্ভব না হয় তাহলে ছেলে মেয়েকে খাওয়াবে লোকটা মানুষের বাড়িতে কাজ করে, দিন মজুরি করবে, সারাদিন 200 টাকা কাজ করে 200 টাকা পাবে, 150 টাকা নিয়ে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খাবে, 50 টাকা রেখে দিবে, যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন খাবে। যদি কোনো কাজই করতে না পারে তো সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 সন্ধ্যায় যা পেয়েছে সেটি নিয়ে ছেলে মেয়েকে খাওয়াবে। তার মেয়ে গার্মেন্টসে আসলো মানে কাপুরুষ বিবাহ করলো কেন? ও তার মেয়েকে খাওয়াবে শেষ পর্যন্ত কি করে? ভিক্ষা করে। তো এখানে আসলো কেন? ধর্মকে পাগল পেয়েছো তুমি? ফাইজলামি করো ধর্মের সাথে? কাপুরুষ তুমি বিবাহ করেছো কেন? না, তোমাকে তো অনুমতি দেননি আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলেছেন তুমি রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করো, বিবাহ করতে পারো না। বিবাহ মানে ক্ষমতা, বিবাহ মানে অধীনে একজন মহিলা আছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মহিলা পোষা মানে হাতি পোষা। তারপরে তার অধীনে ছেলে মেয়ে আছে সবার উপরে, এবং কঠিন নজর না থাকলে ও পতিতালয়ে ঘুরে বেড়াবেন। আই ছেলে, শুধু বেশ্যালয়ে থাকলে মেয়েকে পতিতালয়ের বলা হয়? আল্লাহ রসুল অতদূর পর্যন্ত যাননি। আল্লাহ রসুল বলেছেন তারা, নিশ্চয় কোন মহিলা যখন সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, জানিয়ে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আমি অনুবাদক। কি মনে করো তুমি? একজন মেয়ে পতিতালয়ে ব্যবসা করলেই তাকে কথা বলে না? এই কথা আল্লাহ রসুল বলেননি। এইসব যেগুলো ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে নগ্ন পোশাকে, এদেরকে আল্লাহ রসুল বলছেন ব্যভিচারণী। আমি অনুবাদক। তোমার কোনো ক্ষমতা থাকলে তুমি দেখে নাও আমি অনুবাদে ভুল করছি নাকি। আমি অনুবাদে ভুল করিনি, ঠিক আছে,
কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা কথা উল্টে ধরতে পারবে না, এটা আমি বিশ্বাসী। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। কাপুরুষ, তুমি বিবাহ করলে কেন? তোমাকে তো আল্লাহ রাসূল বিবাহ করার অনুমতি দেননি। তুমি পরিবার কন্ট্রোল করতে পারবে না, বিবাহ করবা কেন? বিবাহ করেছ, তোমার শেষ ফল হলো তুমি ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবা। তোমার মেয়ে গার্মেন্টসে আসলো কেন? আমি মনে হয় কথা বুঝাতে পারি না। ওর বাপের জিম্মেদারি শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। এটা অপছন্দ, তবে জায়েজ। অপছন্দ তবে জায়েজ।